মহিলা শক্তির অধিকারে বাধা, রাজনৈতিক ইগোর লড়াইয়ে কি বলি হলো মহিলা বিল? ওবিসি দরদ নাকি মোদি বিরোধিতার কৌশল? মহিলা বিল নিয়ে বিরোধীদের দ্বিচারিতা, পরাজয়ের গ্লানি ছাপিয়ে বিজয় উৎসব, দেশের কোটি কোটি মহিলার প্রতি কি চরম উপহাস? বিভাজনের রাজনীতি বনাম মহিলা ক্ষমতায়ন, জাতির স্বার্থের বিলে কেন আঞ্চলিক সংকীর্ণতা? জরুরি অবস্থার ইতিহাস বনাম আজকের গণতন্ত্র, মহিলা বিল ও ডিলিমিটেশন বিতর্কে উত্তাল রাজনীতি। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গতকাল ভারতের সংসদীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্কিত অধ্যায় রচিত হলো। যে বিলটি ভারতের নারীদের হাতে আইনি ক্ষমতায়ন তুলে দিতে পারত, তার রাজনৈতিক মত পার্থক্যের বেড়াজালে আটকে গেল। কিন্তু সংসদীয় এই অচলাবস্থার পর যখন রাজনৈতিক শিবিরে উদযাপনের ছবি দেখা যায়, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এই জয় কি আদর্শের নাকি নারী ক্ষমতায়নের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার? বর্তমানে বিরোধী শিবিরের দাবি, ওবিসি কোটা ছাড়া এই বিল অসম্পূর্ণ। সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে এই দাবি অত্যন্ত সংবেদনশীল, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, অতীতে যখন বিভিন্ন সময়ে এই বিলটি সংসদে উত্থাপন হয়েছিল, তখন কেন এই ওবিসি সংরক্ষণের বিষয়টি নথিতে অন্তর্ভুক্ত করা হয়নি? জনগণের মনে আজ প্রশ্ন, অধিকারের এই দাবি কি দীর্ঘস্থায়ী সমাধানের জন্য নাকি কোনো বৃহত্তর আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল? যদি দরদ আন্তরিকই হয়, তবে বিগত কয়েক দশকে এর প্রতিফলন কেন দেখা যায়নি? আজকের ভারতের জনসংখ্যা অনুযায়ী ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। 1971 সালের জনসংখ্যার উপর ভিত্তি করে 2026 সালের ভারত পরিচালনা করা কতটা বাস্তবসম্মত? বিগত 5 দশকে ভারতের জনবিন্যাস আমূল বদলেছে। কোনো নির্বাচনী কেন্দ্রে ভোটারের সংখ্যা যেমন বিপুল বেড়েছে, তেমনি আঞ্চলিক ভারসাম্যতাও পরিবর্তন হয়েছে। যৌক্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ডিলিমিটেশন একটি সাংবিধানিক প্রয়োজনীয়তা, কিন্তু একে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, তা কি প্রকৃতই গণতন্ত্র রক্ষার স্বার্থে নাকি ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার ভয়ে? প্রশাসনিক সংস্কারে এই দাবিকে পাশ কাটিয়ে দেশ কি সঠিক প্রতিনিধিত্ব পেতে পারে? ভারতের রাজনৈতিক ইতিহাসে জরুরি অবস্থার মতো সময়ও আমরা দেখেছি, যখন সংসদীয় রীতিনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ইতিহাসের সেই প্রেক্ষাপট থেকে শিক্ষা নিয়ে আজ যখন নতুন কোনো সংস্কারের কথা ওঠে, তখন অভিযোগ পাল্টা অভিযোগের পালা শুরু হয়। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কি সংবিধানের মর্যাদাকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করছে? আসন পুনর্বিন্যাস স্থগিত রাখা বা চালু করা, প্রতিটি সিদ্ধান্তই কি কেবল রাজনীতির নিরিখে বিচার করা হবে? সবথেকে উদ্বেগের বিষয় হলো, জাতীয় স্বার্থের একটি বিলকে কেন্দ্র করে উত্তর বনাম দক্ষিণ ভারতের যে বিভাজনের সুর উঠেছে, তা দেশের অখণ্ডতার জন্য শুভ নয়। নারী শক্তিকে উদ্বুদ্ধ করার বদলে যদি আঞ্চলিক বা ব্যক্তিগত অহংকারের লড়াই বড় হয়ে ওঠে, তবে ক্ষতিটা দেশের সাধারণ মানুষেরই। প্রধানমন্ত্রী যে জাতীয় লক্ষ্য স্থির করেছিলেন, তা সফল করতে সব পক্ষের গঠনমূলক আলোচনা কি সম্ভব ছিল না? একটি বিল আটকে যাওয়া বা বিলম্বিত হওয়া কি দেশের কোটি কোটি নারীর আকাঙ্ক্ষার সাথে বিদ্রূপ নয়? অতীতে যে বিষয়গুলো উপেক্ষিত ছিল, আজ কি তা কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? আজকের বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে ডিলিমিটেশনের যৌক্তিকতাকে কি অস্বীকার করা সম্ভব? গণতন্ত্রের দোহাই দিয়ে রাজনৈতিক দলগুলো কি আসলে নিজেদের ক্ষমতা রক্ষার লড়াই করছে না? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। সুস্থ গণতন্ত্রে আপনার কণ্ঠস্বরই সবচেয়ে বড় শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।